মা লাইসা লাকুম বিহি ইলমুন, মা লাইসা লাকুম বিহি ইলমুন। আল্লাহ বলছেন ওনাদের শুধু তোমরা কোন ইলম নেই, কোন মূর্খ। মায়া কুমুন আনাম আত্মাকালাম হাজা, এবং ওনাদের কথা বলার অধিকার তোমাদের নাই। যে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের সম্পর্কে যদি কোনো ইলম না থাকে, এমন কথা বলার অধিকার না থাকে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম আছে, মানুষের ইলম নাই, কথা বলার অধিকার আছে? তার কথা বলে কেন? তাহলে কেন কথা বলবে? কোরআন শরীফে বর্ণনা আছে, সেটি আমরা সবাই তো হাফিজে কোরআন, হাফিজে হাদিস এক একজনে, ইমাম মুস্তাহিদ, কি বুঝলো? কোন সব তাদের মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ, কোন শিব কি বললো, কি বুঝলো? কোন শিবিতে এটা আছে, আমরা বানায় বলতেছি আজকে নাজিল হয়েছে, আমাদের সব নাজিল ছিল না, এটা বুঝি নাই, আজকে তো নাজিল হয় না। এখন যদি নাজিল হয়েছে তো কাফের হয়ে যাবো, কাজে নি, এখন তো নাজিল হবে না। এখন আল্লাহ পাক সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনা করে দিয়েছেন, সব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সেটা বলে দিচ্ছেন, ব্যাখ্যাও করছেন। আসলে মানুষের বুঝ নাই, সবাই তো বুঝতে পারে না, আসলে কঠিন বুঝাটা। পরিপূর্ণ দাখিল হও দিন ইসলাম। যদি আব্দুল্লাহ বিন সালাম গোটে গোস্ত দেওয়া হলো, উনি হুজুর বড় আলেম, জীবনে কোন উঠে গোস্ত খান না, কারণ হজরত ইয়াদ বলছেন উনি যেন উঠকে গোস্তকে হারাম করছিলেন, ওনার একটা রোগ হয়েছিল, নিয়ত করছেন সুস্থ হলে উঠকে গোস্ত খাবেন, এরকম নেশা রোগটা, ওটা বাতের একটা নাম, এরকম নেশা বলা। নিয়ত করছেন আমার যে সুস্থতা লাভ করে আমি আর জীবনে উঠে গোস্ত খাবেন, খাওয়া বন্ধ করে দিলে। এই কারণে ওনার সিলসিলা যারা আছে, এই কারণ এরা কোনোদিন উঠে গোস্ত খায় না, আমরা খাই না, হয়তো আমুল্লাসটা খেতে পারে, উনি উঠে গোস্ত জীবনে খান নাই, ঠিক আছে, উঠে গোস্ত খাইতে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা রুখসত দেন, উনি আর করতে থাকলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই মরক খাওয়ার কথা বলবেন না, তখন আল্লাহ নাজিল করে দিলেন, এই ওটাই বস্তু নিয়ে নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদাররা তোমার জিনিসে পর্যন্ত দাখিল হও, শয়তান অনুসরণ করো না, সেটা প্রকাশ্য শত্রু। কিন্তু এখানে এটা উঠে গেছে, কি সম্পর্ক? এটা কি সম্পর্ক বলো? এখানে কি সম্পর্ক? এটার সাথে উঠে গেছে কি সম্পর্ক? এটা বলো, মানে বুঝাও। হ্যাঁ, কি সম্পর্ক আছে? কি বুঝো? কি সম্পর্ক? এটা যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মোহর দিচ্ছেন খেতে, এখন দুনিয়ার কোনো কথা চলবে না, সোজা কথা। তোমার আদেশ মোহরক আর নিষেধ না পালন করে কোনোদিন ইসলামে দাখিল হতে পারবে না, সোজা কথা, সে যেই হোক। পরে উনি খেলেন এটা, এই যে বিষয়টা, এটা তো জিনিসটা তো সোজা জিনিসটা, আমি তো বুঝেই না, আমরা তো বলিয়ে বলি। তো উঠে বস্তু না খাওয়ার কারণে আয়সুম নাজিল হয়ে গেলে এটা কি সোজা জিনিস নাকি? আসলে আয়াত তো কঠিন বস্তু তো না দিলে নাই, আয়সুম না দিলেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বিরুদ্ধে সান্ত্বনা প্রকাশ করার জন্য, উঠে বস্তু তো না দিলে নাই, ওনার বিরুদ্ধে সান্ত্বনা, ওনার আদেশ নির্দেশের বাইরে কোনো আমল করা যাবে না, সোজা কথা। তাহলে সে জীবনের দিন ইসলামে দাখিল দিতে পারবে না। ওনার আদেশ নির্দেশিত শরীয়ত, উনি যেটা বলবেন সেটাই করতে হবে, জিনিস সেটাই বাধ্য দিতে হবে। সেই জন্য একশো না দিল, উঠে বস্তু না দিলে না, উঠে বস্তু খাওয়া তো ফরজ ওয়াজিব না। হ্যাঁ, খেলে ফজিলত আছে, সুন্নতিও, কোনো অসুবিধা নাই। না পাইলে জীবনে না পাই সে খাবে কর্তিকা, যে দেশে উঠ নেই মানুষ উঠ খাবে কর্তিকা। কিন্তু মূল বিষয় হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শানবরক, ওনার শানবর খেলা আল্লাহ কোনদিন পছন্দ করেন না, এই জিনিসটি প্রকাশ করলেন। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন খাওয়ার জন্য, আপনি খান, তাহলে আপনি দিন দাখিল দিতে পারবেন না, যাই না আপনাদের খাইতেই হবে। এটা উঠের বস্তুর জন্য নাজিল হয় না, নাজিল হয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দ শানবর প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ওনার শান কতটুকু?
তাহলে ওনার সামনে ওনার আল্লাহ সারাদিন খালি বর্ষনা করতে 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 শেষ করে দিচ্ছেন, নাউজুবিল্লাহ।